সংস্কার, বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। আজকে ভোর থেকেই এই মহাসমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। সকাল 10টা থেকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে এই মহাসমাবেশের কাজ এবং প্রথম পর্বের আয়োজন। এতে বক্তব্য রাখেন সারা দেশ থেকে আসা জেলা এবং মহানগর পর্যায়ের নেতারা এবং দুপুর 2টায় শুরু হবে সমাবেশের মূল পর্ব। এখনো বেশ কিছু সময় বাকি, প্রায় 1 ঘন্টা সময় বাকি রয়েছে মূল পর্ব শুরু হওয়ার। এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম। সকাল থেকে বিভিন্ন জেলার নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন এবং এ সময় তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিচ্ছেন এবং শাহবাগের বাংলা একাডেমি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেট পর্যন্ত নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। টিএসসি সংলগ্ন গেটটি বন্ধ থাকায় কিছুটা ভোগান্তি হচ্ছে বলে জানিয়েছেন নেতাকর্মীরা এবং টিএসসির গেটটা খোলা থাকলে হয়তো তারা আরেকটু সহজে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করতে পারতেন, এমনটাই বলেছেন। 5 আগস্টের পরে, সরকার পতনের পরে এই সোহরাওয়ার্দী উদ্যানে বেশ কয়েকটি মহাসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এবারের তাদের দাবি সংখ্যানুপাতিক হারে নির্বাচনে যাবার দাবি রয়েছে তাদের এবং সেই সাথে সংস্কার দ্রুত করার দাবি তাদের। আমরা নেতাকর্মীদের সাথে একটু কথা বলতে চাই, তারা কোথায় থেকে এসেছে জানতে চাই। কোথায় থেকে এসেছেন? আমরা ময়মনসিংহের থেকে এসেছি। আজকের মহাসমাবেশে কি চান, আসলে কি বার্তা দিতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় দেন একটা সুস্থ নির্বাচন উপহার দিতে বাংলাদেশ সরকারের কাছে আবেদন, উপদেষ্টার কাছে। কি চান হুজুর, আজকে কি নির্দেশনা দিতে পারে, কি মনে হয়? আমাদের হুজুরের নির্দেশনা হলো সঠিক সুন্দরভাবে একটি প্রতিবার নির্বাচন চাই, যে নির্বাচনে এই বাংলাদেশ এবং জনগণ সকলেই আপনার সুশুদ্ধভাবে তাদের অধিকার আদায় করে রক্ষা করতে পারে, ভোট সুষ্ঠুভাবে দিতে পারে, সেই প্রতীক্ষাতে। তার মানে আপনারা কি নির্বাচনের জন্য মুখিয়ে আছেন? নির্বাচনের জন্য মুখিয়ে আছি আর বিচারের জন্য মুখিয়ে আছি। কিসের বিচার, কার বিচার? এই যে কিছুদিন আগে যে হত্যা হইলো, এই হত্যার বিচার চাই। কার হত্যা? ছাত্ররা যে আন্দোলন করছিল, আর নাম কি? ছাত্রদের গণহত্যার আন্দোলন। একটু জানতে চাই কোথায় থেকে এসেছেন? রাজবাড়ী সদর থানা। পথে কোনো ভোগান্তি হয়েছে? না, আলহামদুলিল্লাহ খুব সুষ্ঠু শান্তিপূর্ণভাবে এখানে পৌঁছেছি। আগে যখন সমাবেশে আসতেন তখন কিরকম ভোগান্তি হতো, এখন কিরকম ভোগান্তি? আগে তো সমাবেশই করতে দেয় নাই, আসতে গেলে বিভিন্ন পুলিশি ব্যারিকেড, পুলিশি বাধা, ফেরির থেকে ফিরিয়ে দিত, গাড়ি বন্ধ করে দিত, নানান ভোগান্তিতে ছিলাম। এখন আমাদের কোনো ভোগান্তি হয় নাই, আলহামদুলিল্লাহ খুব শান্তিপূর্ণভাবে আসছে। আমাদের ওখান থেকে এক বাস এবং আমাদের এক এক ইউনিয়ন থেকে এক একটা করে গাড়ি আসছে। একটু বলবেন যে আজকে আপনাদের যে আমির সাহেব চরমোনাই কি নির্দেশনা দিতে পারে আপনাদের? প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, পিয়ার পদ্ধতি নির্বাচন এবং গণহত্যাকারীদের বিচারের দাবিতে এবং সংস্কারের দাবিতে, প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের দাবিতে, অর্থাৎ আমাদের প্রয়োজনীয় সংস্কারেরও দাবি এবং নির্বাচনেরও দাবি। নির্বাচন যত দ্রুত সম্ভব, সংস্কার যত দ্রুত সম্ভব, সংস্কার শেষ করে নির্বাচন। নির্বাচনটা কত দ্রুত চান? প্রয়োজনীয় সংস্কার যদি 2 মাসের মধ্যে হয়, নির্বাচন 2 মাস পরেই হবে। সময় নিল, এই যে 11-10 মাস সময় হয়ে গেছে, কতটুকু সংস্কার হয়েছে বলে মনে করেন? 11-10 মাসে
আসলে একটা সংস্কার তো দীর্ঘমেয়াদী একটা ব্যাপার, মানে হুটহাট এখানে কোনো সিদ্ধান্ত দেওয়াটা রাষ্ট্র কতটুকু দায়িত্ব রাখে বলে আমার জানা নাই। রাষ্ট্রীয় দায়িত্ব অনুযায়ী মানে হুটহাট 1 ঘন্টা 2 ঘন্টায় একটা সমস্যার সমাধান হবে, এটা যেই বিচারের দাবিতে, যে সংস্কারের দাবিতে আজকের মহাসমাবেশ, তো এই দাবিটা কোনো ছোটখাটো দাবি নয়। এমনকি বাংলাদেশের একটি ইতিহাসের সর্বোচ্চ দাবি, এই গণহত্যার বিচারটা বাংলাদেশের সংস্কারের সর্বোচ্চ দাবি। এই দাবিটা কতদিন নাগাদ হবে এটা আমার জানা নাই, এবং আমাদের দাবি যত দ্রুত সম্ভব, ইসলামী আন্দোলনের দাবি যত দ্রুত এই সংস্কার সম্ভব, সংস্কার শেষ করে আমরা একটা নির্বাচনের দাবি করছি। ধন্যবাদ। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে রয়েছি ইসলামী আন্দোলনের মহাসমাবেশে, এবং যেখানে নেতাকর্মীরা জড়ো হয়েছেন, এবং আজকে যে পরিবেশ, আসলে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখা যাচ্ছে, এবং এই বৃষ্টির মধ্যেই কিন্তু নেতাকর্মীরা ভিজে এই সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে অবস্থান করছেন দেখতে পাচ্ছেন। এবং মূল মঞ্চে এখনো পর্যন্ত কেন্দ্রীয় নেতারা বা বিভিন্ন বিভাগীয় পর্যায়ের যারা নেতৃত্ববৃন্দ রয়েছেন তারা এই মুহূর্তে বক্তব্য রাখছেন। এবং কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, এখনও আবার কিছুটা থেমে আবারও এই বৃষ্টি হচ্ছে, এবং বৃষ্টিতে ভিজে নেতাকর্মীরা, যারা ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা রয়েছেন, সেই সব নেতাকর্মীরা কিন্তু বৃষ্টিতে ভিজেই এখনও এই মহাসমাবেশে অবস্থান করছেন। এখনও পর্যন্ত পুরো মাঠে আসলে নেতাকর্মীরা জড়ো হয়নি, তবে ধারণা করা হচ্ছে যে 1:30টার পর থেকে হয়তো জনসমুদ্রে পরিণত হবে সোহরাওয়ার্দী উদ্যানের এই ইসলামী আন্দোলনের মহাসমাবেশ। বৃষ্টির দিনকে মাথায় রেখে মূল মঞ্চে বৃষ্টি প্রতিরোধী ব্যবস্থা রাখা হয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি। এবং এবারের মহাসমাবেশ বিচার, দ্রুত শেখ হাসিনার ছাত্র হত্যার বিচার এবং সংখ্যানুপাতিক হারে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি এবং দ্রুত সময়ে সংস্কার শেষ করার দাবিতে মহাসমাবেশের আয়োজন করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেখানে সভাপতিত্ব করবেন চরমনায় পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তার সভাপতিত্বে এই সমাবেশ হবে। আমরা দেখতে পাচ্ছিলাম নেতাকর্মীদের, এবং নেতাকর্মীদের সাথেও কথা বলার চেষ্টা করছিলাম। আসলে কোথায় থেকে এসছেন? কুমিল্লা থেকে আসছি। কুমিল্লা থেকে কতজন এসছেন? আমরা 20 জন আসছি। 20 জন। বৃষ্টি হচ্ছে, ভিজতেছেন তো? কোনো সমস্যা নেই, ইসলামী আন্দোলনের জন্য আসছি। ইসলামী আন্দোলন সফল হোক, এটাই আমরা চাই। আজকে মহাসমাবেশ থেকে পীর সাহেব চরমনায় কি বার্তা দিতে পারে, কি মনে হয়? এটা দেখা যাক, হুজুর বক্তব্যের পরেই প্রচার হবে ইনশাআল্লাহ, আশা করি। বলবেন যে কি বার্তা প্রত্যাশা করেন চরমনায় পীর সাহেবের কাছ থেকে? আজকে জাতীয় মহাসমাবেশ থেকে 4টা দাবি উপস্থাপন করা হবে। 1 নম্বর হল যেটা বলছিলেন যে বেশ কয়েকটি দাবি রয়েছে, দাবিগুলো তার ভিতরে হলো প্রয়োজনীয় সংস্কার, আর 2 নম্বর দাবি হলো পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে, আর গণহত্যার বিচার হতে হবে। এই নিয়ে আজকে মহাজাতীয় সমাবেশ আয়োজন করা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে। ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা নির্বাচনের জন্য মুখিয়ে আছে কিনা? ইনশাল্লাহ সবাই প্রস্তুত আছে। ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন হলে ইসলামী আন্দোলন বাংলাদেশকে কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। আগে সংস্কার হোক, গণহত্যার বিচার হোক, তারপরে প্রয়োজনীয় সংস্কার নির্বাচন শেষ করার পরে তারপরে নির্বাচন প্রস্তুতি নেওয়া হবে ইনশাল্লাহ। সরকার তো 26 ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছে, আপনার কি মনে হয় 26-এ নির্বাচন দেওয়া সম্ভব হবে? এটা যদি সরকার চায়, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার যদি এরকম রাস্তা তৈরি হয়, তাহলে সরকার সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য সামনে অগ্রসর হবে। আমরা সরকারের সাথে আছি ইনশাআল্লাহ। আপনার কি মনে হয় নির্বাচন জনগণের বিষয়, এরা যেটা মতামত করবে ওই মতাই আমরা সবাই। আপনি তো নিজেও একটা জনগণ। আমি জনগণ এই পরিস্থিতিটা, গোলাকার পরিস্থিতি ঠিক করিয়া হাইয়ার ইলেকশন দেওয়া দরকার আমার মনে চায়। কোথায় থেকে এসছেন? চাঁদপুর মতলব। চাঁদপুর মতলব থেকে কতজন এসছেন? চাঁদপুর মতলব থেকে প্রায় 10 থেকে 12টা গাড়ি আসছে। আগে যখন মহাসমাবেশ হতো
তখন কি ধরনের সমস্যা হতো আর এখন কি হচ্ছে? এখন রাস্তাঘাট ভালো, আমরা ঠিকমতো পৌঁছি, কিন্তু আমরা যে উদ্দেশ্যে আসছি এখানে আওয়ামী লীগের সময় কি সমস্যা হতো? জায়গায় বাধা সৃষ্টি করতো, জায়গায় বাধা সৃষ্টি করতো। এখন বর্তমানে আলহামদুলিল্লাহ আমরা সুস্থ হয়ে আসতে পারছি। একটু বলবেন যে আজকের যে মহাসমাবেশ, এখান থেকে পীর সাহেব চরমোনাই কি বার্তা দিতে পারে আপনাদের? বার্তা দিতে পারে, প্রথম হলো ফ্যাসিস্ট শেখ হাসিনা যে গুম খুন এবং হত্যা করেছেন, এটার বিচার দাবি চাই আমরা, এবং পিয়ার পদ্ধতি নির্বাচন, সংখ্যানুপাতিক হারে নির্বাচন যেন হয়, আমরা এটা চাই। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.